হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় 34তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো অকীর্তিং চাপি ভূতানি কথই সন্তি তেহ ব্যায়াম সম্ভাবিতস্য চাকীর্তি মরণাদ্তিরিচতি। এই শ্লোকটির সহজ অর্থ হলো মানুষ তোমার চিরস্থায়ী অপযশের কথা বলবে, আর একজন সম্মানিত ব্যক্তির জন্য অপযশ মৃত্যুর চেয়েও বেশি কষ্টদায়ক। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে একজন বীর ও সম্মানিত মানুষের কাছে সম্মান ও সৎ চরিত্র অত্যন্ত মূল্যবান। যদি অর্জুন ধর্মযুদ্ধ থেকে ভয়ে বা মোহে পিছিয়ে যান, তাহলে মানুষ তাকে কাপুরুষ বলে নিন্দা করবে। এ অপযশ তার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হবে। ভগবান এখানে অহংকারের জন্য সম্মান রক্ষা করতে বলেননি। তিনি বোঝাতে চেয়েছেন, যে ব্যক্তি সত্য, ন্যায় ও কর্তব্যের পথে চলে, তার সুনাম সমাজে একটি আদর্শ সৃষ্টি করে। সেই আদর্শ নষ্ট করা উচিত নয়। এটাই হলো এই শ্লোকটির সহজ অর্থ। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে অকীর্তিং। এর মানে হলো অপযশ, বদনাম বা অসম্মান। এর তাৎপর্যটি হলো অকীর্তি তখনই আসে যখন একজন ব্যক্তি নিজের ন্যায়সঙ্গত কর্তব্য পালন করেন না। যদি অর্জুন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে যেতেন, তাহলে মানুষ ভাবত তিনি ভয় পেয়েছেন, তিনি নিজের কর্তব্য পালন করেননি। শ্লোকের এরপর রয়েছে চ অপি। এর মানে হলো এছাড়াও। এর তাৎপর্যটি হলো ভগবান আগের শ্লোকে বলেছিলেন যে কর্তব্য ত্যাগ করলে পাপ হবে। এখন তিনি আরও একটি ফল জানাচ্ছেন, অপযশ। শ্লোকের এরপর রয়েছে ভূতানি কথি সন্তি। এর মানে হলো মানুষ তোমার কথা বলবে। এর তাৎপর্যটি হলো অর্জুন ছিলেন সমগ্র ভারতের একজন মহান বীর। তার প্রতিটি কাজ মানুষের কাছে আলোচনার বিষয় ছিল। তাই যদি তিনি কর্তব্য থেকে সরে যেতেন, সেই ঘটনা যুগের পর যুগ স্মরণ করা হতো। এটাই বলছি। শ্লোকের এরপর রয়েছে তে অব্যয়াম। এর মানে হলো তোমার চিরস্থায়ী অপযশ। এর তাৎপর্যটি হলো ভগবান বোঝাচ্ছেন, একজন মহান ব্যক্তির একটি ভুল সিদ্ধান্ত বহুদিন পর্যন্ত মানুষের মনে থেকে যেতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ধর্ম ও কর্তব্যের কথা ভাবা উচিত। শ্লোকের এরপর রয়েছে সম্ভাবিতস্য। এর মানে হলো সম্মানিত বা মর্যাদা সম্পন্ন ব্যক্তি। এর তাৎপর্যটি হলো অর্জুন শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি দ্রোণাচার্যের শ্রেষ্ঠ শিষ্য, ভীষ্মের প্রিয়, অসাধারণ ধনুর্ধর, ধর্মপরায়ণ বীর। তাই তার কাছে মানুষের প্রত্যাশাও ছিল অনেক বেশি। শ্লোকের এরপর রয়েছে চ অকীর্তি। এর মানে হলো অপযশ। এখানে আবার জোর দিয়ে বলা হয়েছে সম্মান হারানোর একজন মহৎ মানুষের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। শ্লোকের সবশেষে রয়েছে মরণাত অতিরিচত্য। এর মানে হলো মৃত্যুর চেয়েও বেশি কষ্টদায়ক। এর তাৎপর্যটি হলো এখানে ভগবান শারীরিক মৃত্যুর কথা নয়, নৈতিক ও সামাজিক মর্যাদার গুরুত্ব বোঝাচ্ছেন। যিনি সারা জীবন সততা ও সাহসের সঙ্গে জীবনযাপন করেছেন, তার কাছে কাপুরুষের বদনাম মৃত্যুর চেয়েও বেশি কষ্টকর। এই শ্লোকের থেকে আমরা যে গভীর শিক্ষাগুলো পাই সেগুলো হলো, প্রথমটি হলো চরিত্র মানুষের সবচেয়ে বড় সম্পদ। ধন সম্পদের চেয়ে সৎ চরিত্র ও সম্মান অনেক মূল্যবান। দ্বিতীয়টি হলো কর্তব্য পালনই প্রকৃত সম্মান। সাহস ও সততার সঙ্গে নিজের ন্যায়সঙ্গত কর্তব্য পালন করলে প্রকৃত কীর্তি অর্জিত হয়। তৃতীয়টি হলো ভয়কে জয় করতে হবে। অন্যায়ের ভয়ে বা মোহে পিছিয়ে গেলে সম্মান নষ্ট হতে পারে। চতুর্থটি হলো সমাজের জন্য আদর্শ হওয়া উচিত। যারা নেতৃত্ব দেয় বা সমাজে আদর্শ, তাদের আচরণ অন্যদের ওপর প্রভাব ফেলে। পঞ্চমটি হলো নৈতিক মর্যাদা রক্ষা করা জরুরি। সত্য, সততা ও ধর্মের পথে চলায় মানুষের প্রকৃত মর্যাদা। যদি দেখা যায় এই শ্লোকটি কোথায় দাঁড়িয়ে আছে, তাহলে আগের 33তম শ্লোকে কৃষ্ণ বলেছিলেন, যুদ্ধ না করলে স্বধর্ম যাবে, কীর্তি যাবে, পাপ আসবে। এই শ্লোকে কৃষ্ণ সেই কীর্তি হারানোর বিষয়টাকে আরও গভীরে নিয়ে গেলেন। তিনি বললেন, শুধু কীর্তি যাবে না, চিরকালের জন্য অকীর্তি আসবে, এবং একজন সম্মানিত মানুষের কাছে সেই অকীর্তি মৃত্যুর চেয়েও ভয়াবহ।
এই শ্লোকের সম্ভাবিত কেন এই শব্দটা বেছে নিলেন কৃষ্ণ? সম্ভাবিত শব্দটা এখানে বিশেষভাবে প্রযোজ্য অর্জুনের ক্ষেত্রে। অর্জুন ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, ইন্দ্রের পুত্র, দেবতাদের কাছে অস্ত্র শিক্ষাপ্রাপ্ত, কুরুবংশের গৌরব। এত সম্মান ও কীর্তির পরে যদি তিনি যুদ্ধের ময়দান ছেড়ে পালান, তাহলে এ অকীর্তির ভার তিনি সারা জীবন বহন করতে হবে। কৃষ্ণ যেন বলেছেন, তুমি কতটা বড় মানুষ তা জানো, সেই তুমি কি এই কলঙ্ক নিয়ে বাঁচতে পারবে? এই শ্লোকের অকীর্তি বনাম মৃত্যু, কোনটা খারাপ? কৃষ্ণ বলেছেন অকীর্তি মৃত্যুর চেয়েও খারাপ। কেন? মৃত্যু হলে সব শেষ, কিন্তু অকীর্তি নিয়ে বেঁচে থাকলে প্রতিটি মুহূর্তে লজ্জা ও যন্ত্রণা, সমাজে মুখ দেখতে না পারা, মনে মনে জানা যে নিজের কর্তব্য পালন করেননি, পরবর্তী প্রজন্মের কাছে কলঙ্কিত পরিচয়। এই যন্ত্রণা মৃত্যুর চেয়েও দীর্ঘস্থায়ী ও কষ্টের। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি, তাহলে ধরুন একজন বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদ চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলতে না এসে পালিয়ে গেলেন। বললেন, ভয় লাগছে। সারা জীবনের কীর্তি থাকলেও মানুষের চিরকাল মনে রাখবে সেই পালানোর কথা। এই কলঙ্ক তার সব কৃতিত্বকে ছাপিয়ে যাবে। তার কাছে এ অকীর্তি মৃত্যুর চেয়েও বেশি কষ্টের হবে। অর্জুনের পরিস্থিতিও ঠিক এটাই। আমরা এই শ্লোকটির থেকে যেসব শিক্ষণীয় বিষয়গুলো পাই, সেগুলো হলো: নিজের সৎ চরিত্র রক্ষা করা উচিত, ন্যায়সঙ্গত কর্তব্য থেকে পিছিয়ে আসা উচিত নয়, সম্মান অর্জন কঠিন কিন্তু হারানো সহজ, সাহস ও সততার সঙ্গে জীবনযাপন করা উচিত, ধর্মের পথে চলাই প্রকৃত কীর্তির পথ। তাহলে আমরা এই পুরো শ্লোকটির থেকে সারসংক্ষেপে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি যদি এই ধর্মযুদ্ধ থেকে সরে যাও, তবে মানুষ তোমার অপযশের কথা যুগের পর যুগ বলবে। তুমি একজন সম্মানিত বীর, তাই তোমার কাছে এ অপযশ মৃত্যুর চেয়েও বেশি কষ্টদায়ক হবে। তাই নিজের ধর্ম ও মর্যাদা রক্ষা করে কর্তব্য পালন করো। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্তব্য ত্যাগ করলে অপযশ আসে। সম্মানিত মানুষের কাছে অপযশ অত্যন্ত কষ্টদায়ক। সত্য, সাহস ও কর্তব্যবোধ মানুষের প্রকৃত মর্যাদা রক্ষা করে। ধর্মের পথে অটল থাকায় স্থায়ী কীর্তির পথ। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে সৎ চরিত্র, নৈতিকতা ও কর্তব্যবোধ মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই ভয়, মোহ ও ব্যক্তিগত স্বার্থের কারণে কখনো সত্য ও ধর্মের পথ ত্যাগ করা উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায় 34তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।